শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি সুমি চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবার সাথে দেখা করতে। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সুমিস ব্লগের সাদর আমন্ত্রণ আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো আকাশটা দেখো মেঘলা মেঘলা, সেরকম মেঘ নেই, তো অল্প অল্প মেঘ আছে। আর এইদিকে আমাদের দেখো পাকা বুড়ো, এর চোখে তো মোটেই ঘুম নেই। সমস্ত রাত আমাকে জাগিয়ে রেখেছে, সমস্ত রাতে একটুও ঘুমায়নি। আবার সেই ভোরবেলা থেকে উঠে বসে আছে, হয়তো 1 ঘন্টা কি 8 ঘন্টা ঘুমিয়েছে কিনা সন্দেহ সারা রাতে। এটা কি হলো, লোভ দিয়ে চলে গেল। উনি শুধু ওয়েট করে থাকেন ওনার পাপার জন্য, কখন ওনার পাপা ওনাকে কোলে নেবেন সেই জন্য। যদি কোলে না নিয়েছে ব্যাস শুরু হয়ে গেল কান্নাকাটি। বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ ওর পাপাকে লাগবে। ওর পাপা যখন অফিস থেকে বাড়ি ফেরে, ও বাইকের আওয়াজ শুনলেই ব্যাস ও বুঝে যাবে যে ওর পাপা এসে গেছে। মানে এত বাইক যাবে, ও সেই আওয়াজটা ওর কানে গেলেও ও বুঝতে পারে যে ওর পাপার বাইক না ওটা। যেই ওর পাপার বাইকের আওয়াজ পাবে সে পাগলের মতো করতে থাকবে। দরজা যদি আটকানো থাকে তোকে দরজা খুলে দাও, তাড়াতাড়ি করে আমাকে হাত ধরে টেনে নিয়ে আসবে, পাপার কাছে যাবে। ওর পাপা এসে জামা কাপড় চেঞ্জ করা তো থাক দূরে, ওর জুতোটাও খুলতে পারে না। আগে ঝাঁপিয়ে উঠে কোলে উঠবে, তারপরে ওর মন শান্তি। কোলে উঠে শুধু কোলে ওঠা, ও কি করবে, কোলে উঠে আগে গলাটা ধরে নেবে, গলাটা ধরে বুকের মধ্যে মাথা রেখে তারপরে আদর খাবে, তারপরে ওর মন শান্তি। ওনার এখন এত মজার কারণ হচ্ছে পাপা পিপিপ গাড়ি বার করছে, ও পাপার সাথে ঘুরু ঘুরু যাবে, সেই জন্য এত আনন্দ। ওই দেখো পিপিপ গাড়ি বার করতে না করতেই দৌড়ে চলে এসেছে। আর ওই পাশে দেখো ওহু করে যাচ্ছে। ওকে এখন পিপিপ গাড়ি তোলো তাড়াতাড়ি করে, যতক্ষণ উঠতে না পারবে ততক্ষণ ওর মন শান্তি হবে না। ওই দেখো পাপাকে ধরে নিয়ে আসতে গেছে। ওর পাপা যদি 10 মিনিট ওর কাছে থাকে ওর জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, ও যেদিন যেদিন সকালে জেগে যাবে, ওর পাপা অফিস যাওয়ার সময় ওকে অনেকটা দূর ওকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, রাস্তাতে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে ওর পাপা অফিস যাবে। তারপরে ও বাইক থেকে নামবে না, ওর মনটা খারাপ হয়ে যায় যেই ওর পাপা ওকে বাইক থেকে নামিয়ে দেয়। তো আজকে আর ওকে নেব না। কেন বলো তো, আমাদের রাস্তায় অনেক জল জমে আছে, আর কয়েকদিন ধরে জল জমে আছে। সেই জলগুলো না কেমন গন্ধ হয়ে গেছে, আর এত নোংরা হয়ে গেছে জলটা যে জলে পা দিতেই ঘৃণা লাগছে। সেই জন্য ওকে নিয়ে আর আজকে আমি গেলাম না। তো পাপা ওকে এখান দিয়েই একটুখানি গাড়ি চড়িয়ে ওকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আর এদিকে দেখেছো কত ধুলো, এই ধুলোগুলো সব বাইকের ধুলো। ওই যে যতক্ষণ আমার পাকা বুড়ো বারান্দায় খেলবে, ঘরে খেলবে, আর পিপিপ গাড়ি যদি ঘরে থেকেছে তাহলে তার খুচু খুচু করে সব নোংরাগুলো ঘরের মধ্যে ফেলবে। দেখো ঘরে এসে ওর দুষ্টুমিও করা হয়ে গেছে। কি দুষ্টুমি করেছে তোমাদের পরে দেখিয়ে দেবো। দরজা খোলা পেলে তো বাবুর কোনো কথাই নেই, এরকম এককে দৌড়ে বাইরে চলে আসবে, এসে আমার গাছগুলোকে শাস্তি দেবে। একটা ফুল পাতা কিচ্ছু থাকবে না ওর জন্য। আমি যেই বকা দেবো দৌড়ে আসবে, মাম্মা মাম্মা করবে, একটু গলা ধরবে, একটু হাম্পু করবে, দৌড়ে আবার চলে যাবে দুষ্টুমি করতে। ঘরে এসো। কি ঘরে এসো, ঘরে এসো, চলে 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 এসো তাড়াতাড়ি। বাইরে গামলায় যে গাছ লাগানো আছে তার মধ্যে আমার বেল ফুলের গাছ আছে। তো এই গাছটাতে প্রচুর কুড়ি এসেছিল, সেই কুড়িগুলো একটাও ফুলে পরিণত হতে পারেনি। কুড়িগুলোকে সব ছিঁড়েছে আমার পাকা বুড়ো। ও বাইরে যাবে দৌড়ে দৌড়ে আর চুপ করে থাকবে। আমি যেই দেখবো যে কোনো আওয়াজ নেই, বাইরে এসে দেখবো ওই ফুল গাছের কুড়িগুলো ছিঁড়ছে। ফুল গাছের কুড়ি ছিঁড়বে, গাছের পাতা ছিঁড়বে, এইসব করতে থাকে। তো ওর জন্য আমার গাছগুলো একটুও শান্তি পায় না, গাছগুলোকে শুধু শাস্তি দেবে। তো আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে অনেকটা সময় পর। এর মধ্যে পুচকুকে খাইয়ে দাইয়ে আবার ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু ও রাতে ঘুমায়নি। তারপরে আবার ভোরবেলাতে আবার অনেক ভোরে উঠে গেছে, 5:30টার সময় উঠে গেছে, সেই থেকে জেগে আছে। আর ওর চোখে ঘুম রয়েছে, সেই জন্য কান্নাকাটি করছিল। তাই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো এখন উঠেও গেছে, ওকে এখন কার্টুন চালিয়ে দিয়েছি রান্নাঘরে খাটে। পুচকু জেগে থাকলে আমি একটাও ভিডিও বানাতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে দুঃখ হয়। তো ও ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি ভিডিও বানিয়েছি দুটো, তাই জন্য এক্সট্রা কাজগুলো আর করা হয়নি। তা ও এখন ঘুম থেকে উঠে গেছে, আমি তো আর ভিডিও বানাতেও পারবো না, সেই জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়ে রান্নাঘরের খাটের পর দিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, আর খাটটাও তো গোছানো হয়নি, কেন ও ঘুমানো ছিল বলে বিছানাটাও তোলা হয়নি। ঘর ঝাড় দিতে দিতে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তো এককে দৌড়ে চলে এসেছি দেখো জামা কাপড় নিতে। জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। কেন বলো তো, এখন তো প্রায় দিনই মানে সবসময় বৃষ্টি হচ্ছে, তো কালকে কাচাকাচি করেছিলাম, সেই জামা কাপড়গুলো ভিজেছিল, তো ঘুম থেকে উঠেই আমি শুকোতে দিয়েছিলাম। তো জামা কাপড় নিয়ে আস্তে আস্তে আমি অনেকটাই ভিজে গেছি, আর এখানে এনে জানলার উপরে রেখে দিলাম, পরে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখো ঘরটাকে এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ এই পুচকু উঠে গেলে তো আর এগুলো কিচ্ছু গোছানো যাবে না, সব গোছানো জিনিসগুলোকেও আর উলট পালট করবে। আর এই আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে, পুচকু ভেঙে দিয়েছে, যার জন্য কি করব, এখন ওই যে বলে অগত্যার গতি নেই, এখন আমার এই রিং লাইটের স্ট্যান্ডটা ছাড়া আমার কোনো গতি নেই। তো আমি ভিডিও বানাতে গেলেই এই স্ট্যান্ডটা আমার ব্যবহার করতে হয়। তো রান্নাঘরে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আর পুচকু ছিল বড় ঘরে ঘুমিয়ে। স্ট্যান্ডটা তো এখন আর আমার কাজে লাগবে না, তাই জন্য গুছিয়ে রেখে দিলাম, নাহলে এই পুচকুর হাতে যদি পড়েছে তাহলেই যাবে। আর তোমাদের বললাম না ও দুষ্টুমি করছিল, তো দেখো ওর দুষ্টুমি, পাউডার এনে সব পাউডারগুলো ফেলেছে। তো হাত দিয়ে তো তোলা যাবে না, তাই আমি ছুরি ইউজ করছি, ছুরি দিয়ে পাউডারগুলোকে সুন্দর করে তুলে নেব। আমার কাজ মোটামুটি কমপ্লিট, এখন শুধু বাকি আছে স্নানটা, তাহলেই দুপুরের মতো কাজ কমপ্লিট। আর রান্নাটা সকালে আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন রান্না বসাই। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমার সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেক ভোরেই। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, রাতে চার্জ দিতে একবারে ভুলে গেছিলাম ফোনে। এবার চলো তোমাদের দুষ্টুর আর একটা দুষ্টুমি দেখাই। এই দেখো, দেখেছো সমস্ত ঘরে ভাত আর ভাত ছড়ানো, খাবার ছড়ানো। ওকে মুখে ভাত দিচ্ছি আর দেখছি টুক করে খাওয়া হয়ে গেছে, আমি মুখে আবার ভাত দিচ্ছি, পরে এসে দেখছি ওই একটাও খায়নি, রান্নাঘরে এসে থু করে ফেলে দিয়ে সব চলে গেছে। আর বাইরে দেখো ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি আর পুচকু বসে গেছি বৃষ্টি দেখতে। তো আমরা দুজনে, মা ছেলে দুজনে মিলে বৃষ্টির জল নিয়ে খেলছি আর খুব মজা করছি। এখন ওয়েট করে আছি বৃষ্টিটা কখন কমবে, বৃষ্টি কমলেই দুষ্টুকে নিয়ে স্নান করাতে যাবো, মানে ওর শরীরটা ভালো না, সেই জন্য বৃষ্টির মধ্যে ওকে বার করবো না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।